এই বিড়ি খাওয়ার মতো নেই, দেখ একবার বিড়ি খা। আমি বিড়ি খাই না। খাস না? চাঁকিস? তোর মতো সিগারেট। উফ, হেভি জ্বলছে। রান্না করে? হ্যাঁ রান্না। তো হ্যালো বন্ধুরা, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের স্বাগত জানাই স্টুডেন্ট লাইফ ব্লগ। ঠিক আছে, আজকে আমরা দেখাতে চলেছি হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট। যে সবাই বলে যে কুরকুরের মধ্যে প্লাস্টিক রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কুরকুরের মতনই একটা জিনিস। ঠিক আছে, আমি নাম ফাম দেখাতে চাইছিনি, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কী আসলে। ঠিক আছে, এটার মধ্যে দেখাতে চাইছি এটা জলে মানে আগুনে দিলে এটা কি সত্যি প্লাস্টিকের মতন জলে, এটার মধ্যে কি সত্যি প্লাস্টিক আছে, সেটা আমরা আজকে টেস্ট করব। চলো শুরু করা যাক। ঠিক আছে, কাঁচি আনতে পারিনি, নামটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি আসলে। ভালো নয় এটা, কুরকুরের মতন টেস্ট নয়। খেয়ে দেয় একবার। ক্যামেরাম্যানকে খাই দিচ্ছে। ভালো নয় আর খাইনি। নুন মেখেছে ভাই, নুন মেখেছে। ওটা বলছিল এটা তো এমনিতেই পুড়ে যাবে। না পড়ার কথা ভাই, ভিডিও করতে এসছি ভাই, একে টাকা শর্ট। খেয়ে নিচ্ছে ভাই, খেয়ে নিচ্ছে। কী করবো, একটা কিনে খাওয়া হয়েছে, কিনে খাওয়াইনিস কেন? কি অবস্থা। এই রাখলাম। এটা হচ্ছে মোমবাতি। হ্যাপি বার্থডে করবো, হ্যাপি বার্থডে করবো আজকে। দেশলাইটা দেখে নিন, 2 টাকার ভেতর দেশলাই। দেশলাইটা দেখে নি, দামি দেশলাই। ওখানে 1 টাকা ব্যবহার করে আমি 2 টাকা বলা লেখা রয়েছে। হ্যাঁ, ভাববেন আমি কথা বলছি। এই দেখুন 2 টাকার দেশলাই ব্যবহার করছে এখন। দেশলাই ভাই নড়ে গেছে রে বৃষ্টির জন্যে। দেশলাই আগুন ধরছে না। লোক তাহলে পাথর দিয়ে কি করে আগুন ধরায়? আমাদের তো দেশলাই জ্বলছে না। প্ল্যান চেঞ্জ। এই মুহূর্তে প্ল্যান চেঞ্জ। দেশলাই আগুন ধরেনি, কাটি চেঞ্জ। ধরে গেছে। প্রথম বাড়ি ধরে গেছে। ধর না রে দেশলাই, ধর না। মোমবাতি ধরানোর জন্য একটা মোমবাতি দেখা যাক। একটা বড্ড এত দামি দেশলাই, তাও আগুন ধরে না কেন? ভালোভাবে ধরে যাবে। ধরে কিন্তু গেছে, ভালোভাবে দেখতে পাবেন। এই দেখুন, ভালোভাবে আগুন জ্বলছে কিন্তু। হ্যাঁ, সত্যি প্লাস্টিক আছে নাকি রে? সেটাই তো বোঝা যাচ্ছে না ভাই। গন্ধটাও অনেকটা কিরম বাজে মতো। মোমবাতি জ্বালাচ্ছি। হ্যাপি বার্থডে করবি? হ্যাপি বার্থডে টু ইউ। এই তোর জন্য করছি। ধরে গেছে। এইটা জ্বলছে, দেখ। ফেলে দে, ধরে যাবে। প্লাস্টিক মতন টপছে কি? আগুন ধরে গেছে এখন। ঠিক আছে, জ্বলছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিক না। প্লাস্টিক জ্বলছে কিন্তু। হ্যাঁ, প্লাস্টিকের মতন জ্বলছে। হচ্ছে মেন কথা বলে দিই, এটাকে আপনারা যদি প্লাস্টিক ভাবেন, এটা প্লাস্টিক নয়। ঠিক আছে, এটা খেয়ে ভাবছেন এটা খেলে ক্ষতি আছে। হ্যাঁ, ক্ষতি সামান্য আছে, কিছু মানে খারাপ জিনিস ব্যবহার করা হয়েছে তৈরি করার মধ্যে। তো এখনও কিন্তু চলছে, দেখিনি এটা এখনও কিন্তু চলছে। সেটা এই নিভে গেল। ঠিক আছে, এটা কিন্তু সবাই ভাবছেন যে প্লাস্টিক আছে, এটা কিন্তু প্লাস্টিক নয়। এটা জ্বলার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে আমাদের রান্নায় সাধারণত ব্যবহার হওয়া ভেজিটেবল অয়েল। এটা হচ্ছে সাধারণত ভেজে তৈরি করা হয়, তো ভেজিটেবল অয়েল দেওয়া থাকে। ওই কারণেই হচ্ছে আসলে ওই ভেজিটেবল অয়েলের কারণে হচ্ছে এটা জলে। এই কি হলো? এটা নষ্ট করবি না? নষ্ট কেন করবো? তাহলে এ ভাই খেয়ে নি, তা বলে খেতে বলেছি। তোমার ফেলে দেবো দে। 5টা 10 টাকা দাম রে। তো শুধু আজকে এটার জন্য আমরা ভিডিও করতে আসছিনি, তাই তো? আমি মানে একটা তুললাম হাতে, গুঁড়ো আছে দেখুন। এই কটা ফের খেয়ে নিল। এইগুলো খা। কি শালা রাক্ষস রে ভাই। এগুলো টেস্ট ভালো আছে।
তো আজকের আমরা শুধু এই ভিডিওটাই করতে আসিনি, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো তাই না বড় ঠান্ডা, ঠিক তাই আছে, জন্য ঠান্ডা লাগছে আমাদের, ঠিক তাই আছে? হাত গরম করতে এসেছি, কোনো কিছু পাইনি তো কি করবো, কুড়কুড়ে এনেছি, হাত কুড়কুড়ে এনেছে হাত গরম করার জন্য। ভাবলাম যে একটুখানি তো আপনাদের জানিয়েও দিই কেন ওটা আগুনটা ধরে। কোথায় যাচ্ছে দেখুন, সেই দেখুন তোর বাড়ির বাটি রে খাওয়া এখানে জঙ্গলের মধ্যে গামলি রেখে দিয়েছে, ওরা ভাত খায়, পুরো চারিদিকে পুরো ভিজে গেছে, সোরার ভাত প্রচুর কাদা, সোরার ভাত খাওয়ার গামলি, ভাত খাওয়ার গামলি, ওটাই চাপা দিয়ে তুই কুড়কুড়ে চাষ করবি। কুড়কুড়ে চাষ করবো। বললাম যে এটার আগুন ধরার একটা কারণ, এটা শুধুমাত্র একটা না, আর একটা কারণ আছে যে এর মধ্যে রাইসের দেওয়া আছে, মানে হচ্ছে ভাত, আমাদের যে ভাত চালের ওইটা দিয়ে তৈরি করা হয় অনেক সময়। আর আপনারা হয়তো জানবেন যে রাইস মানে ভাতের মানে চালটা যেটা আগুনে দিলে অনেক সময় ওটা জ্বলে, ওটাও জ্বলে, ঠিক আছে, মানে ওটা পুড়ে গিয়ে খই মুরগি ফুরকি তৈরি হয়ে যায়, ওই একই জিনিস দেওয়া আছে, ওই জন্যও এক কারণে এটাও জ্বলে, ঠিক আছে, ওটাও একটা কারণ। ওটা শক্ত আছে, কই দেখি। ওটা খারাপ ছিল, ওটা পড়লে ভালো হতো, পুরোটা খেয়ে লস হলো। সাইজ কিন্তু বেশ বড় বড়, সাইজ কিন্তু বেশ বড় বড়, হুম হুম হুম, পুরো তোর মতো, তোর থেকে ছোট, লম্বার কথা বলছি। ঠিক আছে, ওটাই তো বলছি, তোর থেকে ছোট, ঠিক ঠিক, এই দেখ তোর সাইজের পেয়েছি, হুম, এটা 16 সাইজের খাবি না ভাই আর ভাল লাগছে না, তুই যা থুতু মাখিয়েছিস ওতে। দেখা, এটা কি, ওটা কি? এই দেখ নোংরা ছোট আছে সব কিন্তু দেখছে, কি হচ্ছিস? শুধু পড়েছি কিনা দেখছি, খাবো তো। এটা আমি এনেছিলাম কিন্তু আগুন ধরানোর জন্য, কিন্তু খেতে ভালো লাগছে, খেতে ভালো লাগে। ওটা নোংরা ছিল তবু ওটা খেয়েছি। হ্যাঁ, এটা ভালো একটু লাগছে। শক্ত মতন আছে তো, এটা বেশ ভালো লাগছে। এটা কেন নষ্ট করবো, অবশ্যই নিজে তুতুতে নিজেই খাচ্ছে নোংরা যেটা। ভালো কথা। এটা এটা পুড়ে দেখো, এটা কিরম জলে পোড়া এক পিসে না না, 2 টাকা দাম, দরকার নেই। 5 টাকা দেশলাই দাম 2 টাকা, দরকার নেই। না না, একটাই পোড়াবো, হুম? বেশি পোড়াবো না, একটাই পোড়াবো, বদ্ধ দামি জিনিস খাবো, কি খাচ্ছি রে, এই কোথাও? বিড়ি খাওয়ার মতো নেই, দেখ একবার বিড়ি খা। আমি বিড়ি খাই না, খাস না, চাকিস? তোর মতো সিগারেট, এই দেখো, এই এটা দেখ সঙ্গে সঙ্গে ধরে গেল, কিন্তু এটাও ধরেছে। এ পড়ে গেল হাত থেকে, দে ফের দে, কি বিচ্ছিরি গন্ধ বাড়াচ্ছে। শুকে দেখ পোড়া, না এই এটা কিন্তু প্লাস্টিক পোড়া গন্ধ নয় ভাই, এটা পাউরুটি চুঙে যা পাউরুটি পোড়া। না না, পাউরুটির চোঙা যে গন্ধটা বাড়ায় না, পাউরুটি পোড়া গন্ধ, আগুন কি করে ধরাবো? দেশলাই দিয়ে আবার কি দিয়ে অসভ্য, কিছু যায়নি তো, এনে যা যা পড়ে গেল, দু পিস আছে, যা, খাবো না আর। দু পিস আছে পকেটে, কোথায় গেল জোঁকটা? তোর জোক, আমি আমার পড়ে গেল, 5 টাকা লস হয়ে গেল, কোথায় গেলি? যা, সব শেষ করে দিল, 5 টাকা লস, সব শেষ করে দিল গো। 5 টাকা লস সৌড়াবে, সব দোষ সৌড়াবে, সব আমাকে হাতে ধরতে আমি একটা জিনিস খুঁজছি, যদি সম্ভব হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো। সৌড়াবে সাইজ খুলে বাইলেছে, চুপ কর কাশি হচ্ছে। মরিয়া বিড়ি খাই না আমি, বলছি তো বারবার, আমি কি করে গেলাম? জ্বলে গেছে আমাদের 40% ডিসকাউন্ট দেওয়া কুরকুরে, তুত্তুরে তুত্তুরে তুত্তুরে, এখন ভিডিওতে উঠেছে তুত্তুরে। পানি পানি, এই তো ভাই পেয়েছি কি পেয়েছিস? পেয়েছি জিনিসটা। ভিমরে না ওটা রাখ, উফ হেভি জ্বলছে। রান্না করা যাবে? হ্যাঁ রান্না ডিম করছি। ভাজো ডিম ভাজো, হ্যাঁ আমি ডিম আনছি ভাই, পাচ্ছি। তোরগুলো দে, ছাগল শালা, উঠছে দেখো, গাইস একবার দেখে নিন, হেভি লাগছে। ওর থেকে মেন কথা এই আগুনে একটা জিনিস দেবো, এই একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কিন্তু এটা কিন্তু ধোঁয়া বেরোচ্ছে না, যেটা কালো হচ্ছে না, এই দাগটা কিন্তু আগে থেকে ছিল, ঠিক আছে, ধোঁয়াটা বেরোচ্ছে না প্লাস্টিক ইয়ের মতন, কীরকম বলতো পেট্রোল পুলে যেরকম হয় ধোঁয়া হয় না, ওই রকম জিনিস। ওটাই বুঝতে পারছি না।
প্লাস্টিক হলে কিন্তু ধোঁয়া হতো। হ্যাঁ প্লাস্টিক হলে তো কালো ধোঁয়া ধোঁয়া উঠতো। ওরে বাপরে গরম হয়ে গেছে, ওরে বাপরে। করিস না ভাই, ছেড়ে দে। এই দেখ ভাই এখনো কিন্তু দরকার ধরেই নেই। আছে, ভালোভাবে ধরে আছে। এটা নুন হয়ে গেছে না? হুম? এই দেখ একটা জিনিস দেখাবো, লাস্টে দেখাবো, একটা জিনিস দেখতে পেয়েছি আমি। এটা গরম করিনি, ঠিক আছে, মানে নুন হয়ে গেছিলো তো এটা বৃষ্টির জন্য। এটা হচ্ছে প্লাস্টিকের ধোঁয়াটা। এটা প্লাস্টিকের ধোঁয়াটা নয়, প্লাস্টিকের ধোঁয়া হলে কালো হয়ে যেত, দেখ কালো হচ্ছে না কিন্তু, সাদা সাদা ধোঁয়া। এটা প্লাস্টিকের ধোঁয়া কিন্তু কালো হয়, প্লাস্টিক যত রকমের। একটা জিনিস আমি প্রমাণ দেখতে দেবো, যে আপনারা জানেন, অনেকেই জানেন জোঁক, ঠিক আছে। একটা জিনিস দেখতে পেয়েছি, ঠিক আছে, আপনাদের ওখানে এই জিনিসটার নাম কি হয়, ঠিক আছে, সেটা আমাদেরকে জেনে বলবেন। জিনিসটা দেখে নিন। আমাদের এখানে জোঁক, ঠিক আছে, আমাদের এখানে জোঁক, এটা হচ্ছে পড়ে রক্ত গেল, খায়। পড়ে গেল। এটা আসলে চলে যাচ্ছে আপনারা একটা জিনিস শুনেছেন যে এর চোখ হয় না, এ হচ্ছে আগুনের দিকে মানে গরমের দিকে মানে যায়, যেদিকে মানে মানুষের শরীরে হিট বা কোনো হিট গরম পেলে সেই দিকে যায়। দেখে নিন এখানে কিন্তু এটা চলছে, এটা কিন্তু খুব গরম আছে, এই বেশি এই দিকেই যাওয়ার চেষ্টা করছে, দেখুন প্রমাণ পেয়ে যাবেন। এটাকে এর মধ্যে তোল না, পাটায় তোল না রে, এই বাপরে বড্ড গরম। মারবো না জিনিসটা দেখে নিন। আপনাদের ওখানে কি নাম? এই দেখেন উল্টে কিন্তু যতবারই যাই হোক আগুনের দিকেই যাচ্ছে। এই দেখুন, এই উল্টো দিকে রেখেছি। আপনাদের ওখানে কি নাম এটা জেনে বলবেন। মুখ ঘুরে কিন্তু আগুনের দিক খুঁজছে, এই দেখুন আগুনের দিকে এই যাচ্ছে, আগুনে পড়লে মরে যাবি রে ভাই, চুঙিয়ে যাবি পুরো। এই তো, কিন্তু বারবার কিন্তু যাই হোক আগুনের দিকে যাওয়ার চেষ্টা করছে। নাড়া দেখটনি দেখে নিন, যেদিকে গরম দেখবেন, একটা জিনিস দেখবেন, এই দেখুন হাত দেখলে এক্ষুনি দেখুন, আমার ভয় লাগে তবুও। কি হলো রে ভাই, পেট ভরে গেছে নাকি রে? না আরে আগুন দেখলে গরম তো, সব জিনিস তো ওরকম গরম হবে না। না চারদিকে গরম হয়ে আছে না, ও কোন দিকে বুঝতে পারছে না। এইদিকেও একটা গরম তাপ আসছে ওর কাছে, আমার হাতটা, আমার শরীর থেকে একটা গরম আসছে, সৌরভ এখানে সামনে কোথায় সৌরভের কাছ থেকে গরম যাচ্ছে, ও এটার জন্যই কনফিউজ হয়ে আছে মনে হচ্ছে যতটা সম্ভব। আরে ভাই জোঁক আর গায়ে উঠবে না, এরকম হতেই পারে না। নাড়ে পীড়িত করিস নাড়ে। চলে আরে ওরম খুঁজিস কেন? এই দেখ না, আমারটাকে ভালো চাইতে আমি কি সুন্দর করে তুলছি বলতো, মারছিও না। অনেকেরা এটা থেকে ভয় পাই, এটা কিন্তু অতটাও জিনিস নয় যে খারাপ জিনিস নয়, এটা শুধু রক্ত চষে। আবার সেদিন কি একটা ইউটিউবে দেখছিলাম না, মানে এগুলো না, মানে সেই অনেক ডাক্তাররা ব্যবহার করে যে খারাপ যে পচে যাওয়া যে ঘাগুলো হয়, পচে যাওয়া ঘায়ের জন্য বা ফুসকুড়ি হয় না, যে এটা পড়ে গেল বারবার, আসলে ওইটার জন্য নয়। এইটা হচ্ছে আসলে ব্যবহার হয় হচ্ছে যদি কারোর কোনো জায়গায় রক্ত জমে গেছে, ঠিক আছে, ওই বদ রক্তটাকে বের করার জন্য। তো এই জিনিসটা একটা কথা আমি বলছি, যে অনেকেরা ডাক্তাররা এই জিনিসটা ব্যবহার করে, কারণ যে কোনো জায়গায় কোথাও লেগে গেলে সেই জায়গাটা অনেক সময় রক্ত জমে যায়, ঠিক আছে, এই জিনিসটা এখানে আছে, রক্ত জমে গেছে, ঠিক আছে, তখন সেই রক্ত জমা অংশটা থেকে রক্তটা বের করার জন্যে এই জোঁক দিয়ে ব্যবহার করা হয়, যাতে বদ রক্তটা বেরিয়ে যায় আর সেখানে ভালো মানে পরিষ্কার রক্ত চলাচল শুরু হয়ে যায়, ওই জন্য অনেক সময় জোঁকের ব্যবহার করা হয়। তো একটা কাজ কর, ছেড়ে দে, অনেকক্ষণ ধরে আছে, ছেড়ে দে, বেচারে গিয়ে যাচ্ছে না মালটা, এখানেই ছেড়ে দে, এখানেই ছেড়ে। তো গাইস লাস্ট পর্যন্ত এটা দেখিয়ে দিই, চলো। এটা দেখানোর আগে আপনাদের জায়গাটা দেখিয়ে দিই, ঠিক আছে, আমরা কোথাটায় আছি। সেই দিক থেকে হচ্ছে সূর্য ডুবছে, ওটা হচ্ছে আরও বড় জলা। আমরা এখন ড্যাঙার মধ্যে আছি একটা, আর এখানে পুরোটাই জঙ্গল। এখানে আপনারা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে খড়ের গাদা, আগে ঘরের গ্রামের দিকে থাকতো, এখনও আছে এখানে। আর আমরা একটা গ্রামেতেই থাকি। এগুলো হচ্ছে সবে, আর আকাশ যেটা দেখাতে চেয়েছিল আপনাদের দেখানোর চেষ্টা করছে। আশা করি আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি আসলে, কিসের জন্য আসলে আগুনটা ধরে। কর করে গেছে, খাবি না ভাই, খেতে পারিস, পুরো কর করে গেছে, তখন নড়বে ছিল না। আর বসে থাকতে পারছে না দর্শকরা, আপনি কি দেখাতে চাইবেন? দাঁড়া, আপনার পুরো কি নুন আছে? এটা কিন্তু পুরোটাই পুড়ে গেছে। लैक्मे आइकॉनिक काजल काजल इतना गाढ़ा कि समय का भी मात दे। পুরো পুড়ে গেছে কিন্তু, গরম আছে রে। গরম থাকবে না, দেখিয়ে দে, জিনিসটা শুকনো হয়ে যাচ্ছে। এই দেখুন, আমরা বললাম না ভিতরে তেল থাকে, হাতটা ঝাড়ি, এই দেখুন বললাম না ওটা তেল থেকে তৈরি হয়, এই তেল দিয়ে ভাজা থাকে বলে এই যে আগুনটা ধরে, তেল বেরিয়েছে কিন্তু। এটা হচ্ছে মানে একদম হচ্ছে রিফাইন তেল নয়, এটা হচ্ছে অনেক জায়গা থেকে ব্যবহার হয়ে শেষ পর্যন্ত এসছে। হয়তো 1 লিটার তেলের মধ্যে যতটা ভাজার কথা তার থেকে বেশি ভাজা হয়েছে,
ওর ফলে তেলটা এরকম হয়ে গেছে, ওই জন্যই ক্ষতিকর একটু। তারপরে এটা প্লাস্টিক নয় যে আমরা শরীরে প্লাস্টিক খাচ্ছি না, ঠিক আছে, অতটাও বাজে জিনিস নয়। বা তেলটাও এতটাও খারাপ না, আমরা আগুনে অনেকটা ধরিয়েছি তো, তাই জন্য হয়তো তেলটাও হয়তো অনেকটা কালো হয়ে গেছে, হতেই পারে, কিন্তু তবুও কিন্তু অনেক কারণের জন্য হতে পারে। কিন্তু তেলটা তবুও এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন, খাবেন অল্প ওরও, ঠিক আছে, বেশি খাবেন না। তো আজ পর্যন্ত এতটাই, ঠিক আছে। আজকে আমরা দেখিয়ে দিলাম সৌরভের থালাটা নষ্ট হয়ে গেছে, সৌরভকে এবার ধুয়ে দিতে হবে। ওটা ধুইতে গেলে ধুয়ে নিস, ঠিক আছে, ওটা ধুইতে গেলে ওর ফেটে যাবে, ওটা পুরো কালো হয়ে গেছে, পুড়ে গেছে পুরো। এটা তুই বাড়ি থেকে ধুইবি। হ্যাঁ, যে পুড়িয়েছে সে ধুইবে, আমি জানি না, সবাই এখানে সাক্ষী আছে। আপনাদের জন্য কিন্তু আমি এটা করেছি, ঠিক আছে, সবাই এখানে সাক্ষী আছে, এটা আপনাদের জন্য করেছি, এটা সৌরভ পড়বি। ওকে গাইজ, তো আজকের জন্য এতটা। তো নেক্সট যদি ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।